আসসালামু আলাইকুম গাইস, আমি আজকে চলে এসেছি মাই ডটার ইজ এ জম্বি মুভিটির পার্ট 2 নিয়ে। এর আগের পর্বে কি হয়েছিল তোমরা যদি জানতে চাও তাহলে আমার আইডিতে ঢুকে পার্ট 1টা দেখতে পারো। ওকে, চলো মুভি শুরু করা যাক। গত পর্বে আমরা দেখেছিলাম ও ওর বাবার নাম বলতে গিয়ে ব্যর্থ হয়। ওর দাদিমা বলে আদর করে বলো, ইম এসে বলে বলো দাদিমা। ও দাদিমা বলার চেষ্টা করে কিন্তু তা পারে না, যদিও বিড়ালটি বলতে পারছিল। এই দেখে সে রেগে যায়। তখন কিম ইউটিউবে মেকআপ ভিডিও দেখে তার ছেলেকে বলে দোকান থেকে আমি যেই মেকআপগুলো বলছি সেগুলো এনে দাও। মেয়েটার মন খারাপ, মেকআপ দিয়ে যদি সবুজ দাগগুলো ঢেকে দেওয়া যায়। কিমের দেওয়া মেকআপ লিপস্টিক নিয়ে দোকানে চলে যায়। বাহিরে সোয়ার বয়সী স্কুল ড্রেস পরা মেয়েদের দেখে একটু ইমোশনাল হয়ে যায়। মেয়েগুলো দৌড়ে চলে যায় তার টিচারকে দেখে। তাকে দেখেই জং লুকিয়ে পড়ে। ব্যাপারটা বুঝতে পারে, ভিতরে এসেই দেখে জং লুকিয়ে আছে। এরপর ইউ তাকে এগিয়ে দেওয়ার জন্য গাড়িতে ওঠায়। তারা দুজন ছিল ছোটবেলার খুব ভালো বন্ধু। প্রায় 25 বছর পর তাদের দেখা হয়েছে। ইয়ুং বলে তুমি যে বিয়ে করেছো এবং তোমার একটি বাচ্চা আছে তা আমি জানতাম না। সে বলে তোমার মেয়ের সাথে আমি দেখা করব। তা শুনে ও গাড়ি থেকে নেমে যায়, কারণ ওর মেয়ের রোগীর কথা ও কাউকে জানাতে চায় না। এরপর ইউরির সাথে দেখা হওয়ার ঘটনা ডংবিকে জানায়। ডংবি বলে বুঝতে পেরেছি, এটাই ছিল তোমার ফার্স্ট ক্রাশ। এরই মধ্যে ওখানে ইউরি হাজির হয়। বলে ডংবি থেকে আমি সবকিছু শুনেছি যে তোমার ওয়াইফ তোমাকে ডিভোর্স দিয়ে চলে গেছে এবং তোমার মেয়েটা মস্তিষ্কের রোগে আক্রান্ত। তবে তুমি তোমার মেয়ে সোয়াকে স্কুলে পাঠাতে পারো, আমি ওর টেক কেয়ার করবো। তা শুনে জং বলে না, ও স্কুলে যাওয়ার জন্য প্রস্তুত নয়। এরই মধ্যে টেলিভিশনে বলা হচ্ছে এটা ভাইরাসটা আর ছড়ায় না, অনেকটাই শিথিল হয়ে। তখন ও বলে আমি জম্বি ঘৃণা করি, যার সাথে আমার বিয়ে ঠিক হয়েছিল তাকে আমি নিজের হাতে মেরেছি, কারণ সে জম্বিতে পরিণত হয়েছে। এই হাত দিয়ে আমি অবলিত জম্বিকে মেরেছি। এই শুনে এরা কি বলবে কিছু বুঝতে পারে না। বাসায় ফিরে ইউরির সোশ্যাল মিডিয়া চেক করে, অনেক তলোয়ার হাতে ছবি দেখে ও ভয় পেয়ে যায়। জানতে পারে অনেক জম্বি মারার কারণে ওকে পুরস্কৃত করা হয়েছে। এ দেখে আরো অবস্থা খারাপ হয়ে যায়, কারণ ও যদি সোয়াকে দেখে হয়তো ওকে মেরেই ফেলবে। লক্ষ্য করে সোয়া পার্কে বিজ্ঞাপন দেখছে, যেখানে দেখানো হচ্ছিল কস্টিউম ফেস্টিভ্যাল হতে চলেছে। এরই মধ্যে কিম এসে বলে তোমার ফ্রেন্ডের সাথে নাকি দেখা হয়েছিল, যাকে তুমি বাসায় নিয়ে আসতে রাইস কেক খাওয়ানোর জন্য। সেও আমার রাইস কেক খুবই পছন্দ করত। তার ছেলে তাকে বলে এখন আমার বাড়ি যেতে হবে, কাজ আছে। এর পরের দিন সে বের হয়ে যায় সিওলের উদ্দেশ্যে। যাওয়ার পথে রাস্তায় দেখে আন্দোলন করছে মানুষ। ভাইরাসের সংক্রমিত মানুষদের নামে শীঘ্রই যেন অ্যান্টিডোট এবং প্রতিষেধক বানানো হয়। এরপর সোয়েটার নেওয়ার জন্য বাড়ি আসে। কল্পনায় তার সুস্থ মেয়েটি এসে বলে আমি তোমাকে কত কষ্ট দিচ্ছি, তবে যুদ্ধ চালিয়ে যাচ্ছি স্বাভাবিক হওয়ার। খুবই ইচ্ছে ছিল ফেস্টিভ্যালে অংশগ্রহণ করার, স্কুলের ডান্স কম্পিটিশনে নিজেকে প্রমাণ করার। স্বপ্নই থেকে গেল। জং বলে আমি মোটেও কষ্ট করছি না, এসব আমার দায়িত্ব। শেষ দিন পর্যন্ত অপেক্ষা করব, কথা দাও সুস্থ হয়ে ফিরে আসবে। তখন সোয়া অদৃশ্য হয়ে যায়। সে সোয়ার সিক্রেট বাক্স খুলে অনেকগুলো ছবি পায়, যেখানে সে বন্ধুদের সাথে পার্কে ঘুরতে গিয়েছিল। পরে জং সোজা চলে আসে জংবির কাছে। পার্কের অ্যাড দেখে সোয়ার চোখ জল জল করে ওঠে। জং বলে এত মানুষের ভিড়ে তাকে নেওয়া যাবে না, কাউকে কামড়ে দিলে আমাদের সব পরিশ্রম বৃথা যাবে। প্রচুর রিকোয়েস্ট করে তাকে মানায়, তবে বাড়ি ফিরে দেখে ইয়ং তার মায়ের সাথে খাবার খাচ্ছে। ও বলে আন্টি রাইস কেকগুলো সে ঠিক আগের মতনই সুস্বাদু। সে দেখে কিমকে সাইডে নিয়ে জিজ্ঞেস করে ওকে ঢুকতে দিয়েছো কেন। তখনই সোয়া রুম থেকে বের হয়ে যায়। ও দেখার আগে জং সোয়াকে রুমে ভিতরে ঢুকিয়ে দেয়। বলে মেয়েটা নতুন কাউকে দেখলেই অস্বাভাবিক আচরণ করতে থাকে। তখন সোয়া জম্বি মতো আওয়াজ করলে ও সন্দেহ করলে ওকে বাহিরে নিয়ে আসে। এসে বলে যখন তখন আমাদের বাড়িতে আসতে পারো না। এ শুনে ও চলে যায়। ফেস্টিভ্যালের দিন সোয়াকে খুব সুন্দর করে সাজিয়ে দেয় এবং ডংবি সুপারম্যানের কস্টিউম পরে আসে। এরপর তারা বেরিয়ে পড়ে। কিম চলে যায় তাদের গ্রামের প্রেসিডেন্টের মিটিংয়ে। লোকটা বলে গত 10 বছর ধরে আমাদের গ্রামটা সৌন্দর্যের জন্য পুরস্কার পেয়ে এসেছে। এইবার আরও একটি পুরস্কার যোগ হয়েছে, তা হচ্ছে জিরো জম্বি ভাইরাস, কারণ আমাদের গ্রামে কোনো জম্বি নেই। এ শুনে কিমে কাশি পেয়ে যায়। বিষয়টি লক্ষ্য করে ইউন। সে বলে ওনার নাতনি কেন স্কুলে আসছে না। প্রেসিডেন্ট বলে তাকে অবশ্যই স্কুলে পাঠাবেন। এরপর তারা সেলিব্রেশন করে, নাচ গান ও ড্রিঙ্ক করে পুরো বিকেল কাটিয়ে দেয়। ওইদিকে তারা চলে আসে অ্যামিউজমেন্ট পার্কে। প্রথমে তাদের তিনজনের ছবি এঁকে নেয়, তারপর ভয়ঙ্কর ভয়ঙ্কর রাইড এনজয় করে। তখন ডংবি ছবি দেখিয়ে বলে মনে করার চেষ্টা করো, গত বছরও আমরা এই জায়গায় এসেছিলাম। তখন ডংবি বলে এই নিউজটা দেখো, জম্বি ভাইরাস অ্যান্টিডোট তৈরি করা হচ্ছে, খুব শীঘ্রই হয়তো পেয়ে যাব। এই খুশি সংবাদ শুনে এক একজন লাফাচ্ছে। অন্যদিকে সোয়া তার ছোটবেলার প্রিয় খাবারের ঘ্রাণ পেয়ে এগিয়ে যায়। এক মেয়ের সাথে ধাক্কা লাগলে সোয়া অনেক রেগে যায়, তবে উঠে যায় তার সেই প্রিয় খাবারের উদ্দেশ্যে। ওদিকে জুন ওকে পাগলের মতো খুঁজে বেড়াচ্ছে। দোকানদারটি দেখে যে মেয়েটি
খাবারের দিকে তাকিয়ে আছে, বলে খাবে তুমি? সাথে সাথে সোয়া কামড়ে নিয়ে চলে যায়। তখন জং সেখানে চলে আসে, মেয়েকে দেখতে পেয়ে জড়িয়ে ধরে। দোকানদার বলে টাকা না দিয়ে চলে এসেছে। তখন সোয়া বলে চুরুস। ওর মুখে ওর ছোটবেলার প্রিয় খাবারের নাম শুনে অবাক হয়ে যায় দুইজনই। এরই মধ্যে কিং বাড়ি ফিরে এসে দেখে ইউ অনেকক্ষণ আগেই এসেছে এখানে। এমনকি সে জংয়ের ডায়েরি দেখে সোয়ার ভাইরাসের ব্যাপারে সম্পূর্ণ ব্যাপারটি জানতে পারে। সে বলে একটি জম্বিকে আটকে রেখেছেন আর এটা আইনগত অপরাধ। সাময়িক বাহিনীদের কল করতে নেয়, কিং তাকে আটকায়, বলে তাদের আসল সত্যটা তো তোমরা জানিই না। জং হচ্ছে সোয়ার মামা, অর্থাৎ সোয়া আমার মেয়ের সন্তান। আমার মেয়ের হাজবেন্ড ছিল খুবই বাজে একটা লোক। সে আমার মেয়ের জমানো টাকাগুলো নিত, মারধর করত, আরও তার বউ ও মেয়ের খোঁজ খবর নিত না। সবসময় সোয়ার খেয়াল রাখতো জং, কারণ আমার মেয়েটা অফিসের কাজে প্রায় বাইরে থাকে। জংয়ের একটা জন্মদিনে ডংবি বলে তোমার ছোটবেলার ক্রাশ ইউন চলে এসেছে, সে যেন জলদি চলে আসে। সেদিন সোয়ার মা বাহিরে ছিল, তাই সোয়াকে একা রেখেই বাধ্য হয় পার্টিতে যেতে। সেখানে নিজের ডান্স স্কিল দেখিয়ে ইউরকে ইমপ্রেস করে। এরপর মোমবাতি নিভিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ওর বোন ওকে খুব বকা দেয় বাচ্চাকে একা রাখার জন্য, আর তাকে বলে তুমি আমাকে কথা দাও কখনো সোয়াকে একা রেখে কোথাও যাবে না। আর ঠিক তখনই সোয়ার মা অ্যাক্সিডেন্ট হয়ে মারা যায়। তারপর থেকে জং সোয়াকে আগলে রাখে একটা বাবার মতো। তবে সোয়ার আসল বাবা কখনো সোয়ার খোঁজ খবরও নিতে আসেনি। তাই সং নিজের পরিচয় নিজের মেয়ের মতো সোয়াকে বড় করে তুলেছে। আর ঠিক তখনই জংরা বাইরে ফিরে আসে। সোয়াকে মারতে এগিয়ে গেলে সোয়া তার রেগে গিয়ে আক্রমণ করতে নেয়। জং ওকে শান্ত থাকতে বলে, তবে ইউরি বিশ্বাস করে না যে মানুষের কথা কিভাবে শুনে শান্ত থাকতে পারে। তারপর ও একটা শর্ত দেয় যে ও যদি স্কুলে গিয়ে শান্ত থাকতে পারে তাহলে আমি ওকে আর মারবো না। জংবি এই শর্তে রাজি হয়। পরদিন সকালবেলা কিন তাকে ভালো করে মেকআপ করে দেয়। সে কামড় দিতে নিলে কিন বুঝায় স্কুলে যে এরকম আচরণ করা যাবে না। তখন কিন তাকে ক্লাসরুমে নিয়ে আসে, বলে সোয়া মানসিকভাবে কিছুটা দুর্বল, তাই ওর সাথে একটু ভালো আচরণ করবে। তারপর ওকে বসতে বলেই চলে যায় জংয়ের সাথে কথা বলার জন্য। জং বলে সোয়া ক্ষুধার্ত থাকলে কিছুটা রেগে যায়। সোয়ার কাছে ওর ক্লাসমেটরা কথা বলতে গেলে সোয়া কিছুই বলতে পারে না। তারা ওর চুল উঠিয়ে ওর চেহারাটা দেখতে নিলে ওরা দেখে ভয় পেয়ে যায়, কারণ ওর চোখের লেন্সটা সরে গিয়েছিল। জং এসে ঠিক করে দেয় ওর চোখের লেন্সটা। টিফিন টাইমে ও চুপচাপ বসেছিল। বলটা ওর কাছে চলে আসলে বলটা ধরে ওদের কাছে এগিয়ে দেয়। মেয়ে দুটো ওর কাছে রিকোয়েস্ট করে যে সোয়া যাতে তাদের সাথে খেলে। খেলার সময় ওরা ইচ্ছা করে সোয়াকে ধাক্কা দেয়। তখন সোয়া রাগে গর্জন করে ওঠে। বাধ্য হয়ে সেও খেলাতে যোগ দেয়। বল পাস দিলে সোয়া ধরতে পারে না এবং ব্যথা পেয়ে পড়ে যায়। ঝোপ থেকে জং বের হয়ে এসে ওকে হসপিটালে নিয়ে যায়। ওর মুখেও ব্যথা পেয়েছিল। এরই মধ্যে ওকে সরি বলতে মাত্র এনেছে একটা আপেল। জং বলে একটা আপেল কি কি মনে করে আনলে? ও বলে আসলে আমি আনিনি, এই আপেলগুলো দিয়েছে ওর বন্ধুরা, তারা বাহিরে দাঁড়িয়েছিল, তাদের দেখে সোরা হাত নেড়ে হাই দেয়। এই দেখে তারা সবাই অবাক হয়ে যায় এবং ওর মতো হাই দেওয়ার চেষ্টা করে। জং ইমোশনাল হয়ে বলে সোয়াকে ঠিক করার জন্য আমি যথাযথ চেষ্টা করে যাব। আরও বলে তুমি আমার পাশে থেকো। অন্যদিকে কিম তার নাতনিকে কার্ড খেলা শেখাচ্ছিল। কিম দুষ্টুমি করে একটা কার্ড তার নাতনির কপালে লাগিয়ে দেয়। এ দেখে হাসতে থাকে। সোয়াও তা দেখে হাসতে থাকে। এরই মধ্যে কে যেন আসে। দরজা খুলতেই দেখে তার মেয়ের হাজব্যান্ড এসেছে। এটাই হচ্ছে গিয়ে সোয়ার আসল বাবা। সে একটা ভিডিও দেখায়। ভিডিওতে দেখা যাচ্ছিল সোয়া অ্যামিউজমেন্ট পার্কে গিয়েছিল। ওখানকার একটি ইউটিউবার ভিডিও করেছে যে ও আসলে স্বাভাবিক মানুষের মতো না, তাই ওর বাবা এসেছে ওকে ধরে নিয়ে যেতে। আর এই সময় জম্বি সরকারের হাতে ধরে দিলে অনেক টাকা পাবে। কিম লোকটাকে খুব আটকানোর চেষ্টা করে কিন্তু পারে না। লোকটা সোয়াকে বেঁধে নিয়ে চলে যায়। জুন সেটা জানতে পারে। শর্টকাট রাস্তা ধরে রাস্তার মাঝখানে শুয়ে পড়ে। গাড়ি থামিয়ে গাড়ি থেকে সোয়াকে নামায়, বলে তুমি সোয়াকে কোথাও নিতে পারবে না। সোয়ার বাবা বলে তুমি এমনিও ওকে বাঁচাতে পারবে না। সোয়ার ভিডিও ভাইরাল হয়ে গেছে, সাময়িক বাহিনীরা এসে ওকে নিয়ে যাবে। তার থেকে চলো সোয়াকে আমরা সরকারের হাতে তুলে দিই এবং টাকা দুইজনে ভাগ করে নেই। তাতে রাজি না হওয়ায় জংকে সোয়ার বাবা খুবই মারতে থাকে, মেরে অবস্থা কাহিল করে দেয়। সোয়া তা সহ্য করতে না পেরে ওর বাবার ঘাড়ে কামড় দিয়ে দেয় এবং ওর বাবা জম্বিতে পরিণত হয়। জুং তাকে মেরে দেয়। মেরে সোয়াকে নিয়ে চলে যাচ্ছে। জং তার মাকে বলে সোয়াকে নিয়ে কোথাও চলে যাব। কিং বলে আমিও তোমাদের সাথে যাব। সকালে একটি চিঠি ওর মাকে দিয়ে বলে যে এটা ডংবিকে দেবে এবং আসার সময় সোয়ার পছন্দের চুড়ো নিয়ে এসো। যাওয়ার সময় ইউনের সাথে দেখা। আসুন গাড়িতে উঠুন। হঠাৎ করে রাস্তার ওই পাশে সাময়িক বাহিনীর গাড়ি দেখতে পায় কিম। সব ব্যাপারটা বুঝতে পারে
আর ছেলের দেওয়া চিঠিটা খেলে পড়তে থাকে। জুং লিখেছে, তোমাকে ছেড়েই চলে যেতে হলো, আমি সোয়াকে আগলে রাখবো, নিজের খেয়াল রেখো, আর আমি চাই না এই বিপদে তুমি তোমাকে জড়াও। এরই মধ্যে সাময়িক বাহিনী কিমের বাড়িকে ঘেরাও করে দিয়েছে। অন্যদিকে কিমকে বলে জংকে খুঁজতে সাহায্য না করলে জংকে মেরে ফেলবে। আর এদিকে জং সমুদ্র পাড়ে চলে আসে। তখনই জল থেকে চলে আসে পুলিশদের স্পিড বোট এবং স্থল থেকে চলে আসে এই সাময়িক বাহিনীদের গাড়ি। কোনো উপায় না পেয়ে সেই রুমটায় ঢুকে বলে কিছুতেই সোয়াকে নিয়ে যেতে দেবে না। তারা দরজা ভাঙতে শুরু করে। জং বলে, সোয়া তুমি আমাকে কামড়ে দাও, আমি জম্বি হয়ে সবাইকে মেরে তোমাকে নিয়ে চলে যাব। কিন্তু সোয়া তাকে কামড় দেয় না। অনেক অনুরোধ করায় সোয়া তাকে জড়িয়ে ধরে ঘাড়ে কামড় দিয়ে দেয়। এরই মধ্যে তারা দরজা ভেঙে ভিতরে ঢুকতে সক্ষম হয়। ততক্ষণে তার মধ্যে জম্বির লক্ষণ শুরু হয়েছে। সে সোয়ার সামনে দাঁড়িয়ে সবগুলি নিজের বুকে নেয়। তা দেখে সোয়া কান্না করে বলে, বাবা। এটি দেখে সবাই ওকে আর গুলি করে না। তখনই জং তার সামনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করে। সোয়া কান্না করতে থাকে। কয়েক মাস পরে দেখা যায় সোয়া সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে। আশেপাশের সবাইকে সোয়া চিনতে পারছে। তার দাদি কিম ওর বাবার কেবিনে নিয়ে যায় ওকে। সেদিন গুলি খাওয়ায় জং আর মরেনি, কিন্তু কোমায় চলে গেছে। তারপর ডক্টর তাদের জানায় জংয়ের শরীরে অ্যান্টিবডি তৈরি হয়েছে। সেই রক্তের সাহায্যে সোয়া সহ অনেকজনের ভাইরাস মুক্ত করা হয়েছে। সোয়া জম্বি থাকা অবস্থায় তার বাবাকে অনেকবার কামড় দিয়েছে, সেই কামড় আবার শুধরেও গেছে। তাই তার শরীর জম্বি ভাইরাসের অ্যান্টিবডি তৈরি করতে সক্ষম হয়েছে। তখন কিম সোয়াকে তার সেই ডায়েরিটা দেখায়, যেখানে ও জম্বি থাকা অবস্থায় ওর ছবি এবং সব কিছু লেখা ছিল। তা দেখে সোয়া পুরো কান্না করে দেয়। তার বাবা তার সামান্যতম পরিবর্তন দেখলে অনেক খুশি হয়ে যেত। ডায়েরির একদম শেষে লেখা ছিল, সোয়া আশা করি ঠিক হয়ে যাবে, আমি সোয়াকে কখনো কোনো কিছুর জন্য মানা করব না, আগলে রাখবো। সোয়া নিজেকে আর সামলাতে পারে না। তারপর শীত শেষ হয়ে বসন্তের আগমন ঘটে। সোয়া ঠিক করেছে তার দাদিমার সাথেই থাকবে। এখনো জংয়ের জ্ঞান ফিরেনি, কিন্তু তারপরও সেই স্ট্রিট পারফর্ম করতে যায়। সেই ভিডিওটা আবার তাকে দেখাতে থাকে। এরই সাথে তার আঙ্গুল নড়ে ওঠে। তারপর সুস্থ হয়ে সেই গ্রামেই বাকি জীবনটা কাটিয়ে দেয় সোয়া আর সোয়ার বাবা। এই হ্যাপি এন্ডিং এর মাধ্যমেই আমাদের পুরো মুভিটি শেষ হয়ে যায়। তোমাদের কার কাছে কেমন লেগেছে এই মুভিটি বলতে পারো। এটি ছিল ইমোশনাল একটি মুভি। আর তোমরা পরে কোন মুভি দেখতে চাও কমেন্টে জানিও। ওকে, আল্লাহ হাফেজ। কি চলে যাচ্ছ? সাবস্ক্রাইব আর লাইক করে যাবে কি? আর আমার চ্যানেল ঢুকো, অনেকগুলো ব্লগ আছে। আল্লাহ হাফেজ।